নবগ্রামে চাষের জমি জলের তলায়, মাথায় হাত কৃষকদের। একমাত্র আশা শস্য বীমা। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে ফসলের জমি জলের তলায় চলে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নবগ্রামে হাজার হাজার বিঘা চাষের জমি জলের তলায়, দেখলে কান্না পাবে আপনারও। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়া পাঁশলা গ্রাম পঞ্চায়েতের অধীনে আমেদাবাদ, নিমগ্রাম, বিলোল, রামচন্দ্রপুর, কোরগ্রাম, নবগ্রাম অঞ্চলে কুশমোর, শিলগ্রাম, পাঁচগ্রাম, তারগ্রাম, তেঁতুলিয়া, তেঁতুলিয়া, মেহানাডাঙ্গা, বুড়ারডাঙ্গা, খারিকাডাঙ্গা, কিশোরপুর, ডিগ্রিডাঙ্গা, নবগ্রাম ব্লকের একাধিক মৌজা ধানের জমি জলের তলায়। মাথায় হাত কৃষকদের। তাদের একমাত্র ভরসা শস্য বীমা। মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে জলমগ্ন হওয়ার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। ধানের চারাবীজ নেই, ফলে এই মরশুমে নতুন করে আর ধান চাষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষকরা। 1 বিঘা আমন ধান চাষ করতে খরচ পড়ে আনুমানিক 5,000 টাকা। ডিবিসির ছাড়া জলের তলায় চলে গিয়েছে সদ্য রোপণ করা ধান চারা। কৃষকের দাবি, কেউ লোন নিয়ে, তো আবার কেউ আড়তদারের কাছ থেকে ধারে টাকা নিয়েছেন, তো কেউ আবার বন্ধুর কাছ থেকে টাকা ধার করে এই ধান চাষ করে। চাষ করার পরে ফসল যখন ওঠে, তখন সেই ফসল বিক্রি করে সেই টাকা তারা পরিশোধ করে। এবছর ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছেন। কিভাবে লোন শোধ করবেন, টাকা পরিশোধ করবেন ভেবে পাচ্ছেন না। তাই তাদের একটাই আশা, শস্য বীমা। এই শস্য বীমার টাকা পেলে কৃষকেরা খুবই উপকৃত হবেন বলে জানাচ্ছেন নবগ্রাম ব্লকের কৃষি আধিকারিকরাও কর্মাধ্যক্ষ এ বিষয়ে তৎপর। যেসব জায়গা জলমগ্ন, সেই সব মৌজাগুলো পরিদর্শনে গিয়ে খতিয়ে দেখছেন বলে জানা যায়। এবছর ব্যাপক হারে ধানের ক্ষতি হয়েছে। কৃষকরা যাতে শস্য বীমা পান, তার উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট, ভরতপুর সমাচার। আমার 6 বিঘা আছে। 6 বিঘা। হ্যাঁ, কীরকম খরচা হয়েছে চাষ করতে? খরচা ধরো 450 টাকা করে ট্রাক্টর, 3খান চাষ বিঘা পিছু। তবে মুনিশ পাট আর মুনিশ আছে 400 করি, বিঘা 3 টাকা করি। এই যে এত ক্ষয়ক্ষতি, কি চাইছেন সরকারের কাছে? যদি কি শস্য বীমা কি পাওয়া যায়? পাওয়া যায় না। শস্য বীমা পান না, হ্যাঁ, কি বলবেন সরকারকে? কি করবো, অনুদান দিয়ে দায়িত্ব দিবে, তবে সাথে যায় না, কচিতে আমরা পেয়ে না। এই যে চাষে কি ওই নিজস্ব টাকা দিয়ে না ধার দেনা করে চাষ করেছেন? ধার দিলাম চাষ করি। চাষ, হ্যাঁ। এর পরিশোধ কিভাবে করেন আবার? এই ধান উঠলাম, নিয়ে আবার দিলাম। এই ঋণই থেকে যাবো আর। এই 6 বিঘা জমি চাষ আপনার এখন জলের তলায়, তো খাওয়ার যে একটা চালের যে একটা 10 কাঠা হলেও যেটা হয়, সেটা তো রইল না আপনার? না, একটাও হয়নি তো। সবই তো বাদ। সবই বাদ। আবার যে ফুটবল, তাও তো হবে না, বিচুন নাই। কি চাইছেন এখন? কি চাইছেন আপনারা? আমার দেয় দিতে হবে, পাবো না দিয়ে কি দেবো? আমাদের তো এবার সে আধার কার্ড নাই, আমাদের রেকর্ডও নাই, আমরা পেয়েও না কিছু। শস্য বীমা তো দরিদ্র হয়েছে বলে মনে করছেন? অনেক ক্ষতি, কতটা অনেক ক্ষতি। এদের সবই পোতা ছিল, এই এলাকা গোটায় জল যত যাচ্ছে সবই পোতা ছিল, সবই পোতা ছিল। তোমার 4খান করে চাহিদা আছে, 3খান করে চাহিদা আছে, অত 1000 টাকা 1500 টাকা করে বিঘা কাদান। তারপরে এমনি ধান সব দেখেন তো, সব বড় বড় হয়ে গেছে ধান, দেখাচ্ছেন তো, সব বড় বড় ধান হয়ে গেছে। ধান পুঁতে আর ধান পুঁতলে হবে না তো। আবার কিছুদিন আগে একটু জল কমেছিল, জল কমার পর আবার সব পোতা ছিল, ডবল করে তাহলে ধান পোতা। ডবল করে ধান পোতা হয়ে আছে সব। এই আবার আর তো পোতা হবে না, ভাদ্র মাস পড়ে গেছে, আর কবে পুঁতবে ধান? সব বিছুন তো কাহুন নাই, আর লস। কত বিঘা জমি হবে এখানে এই মাঠে? এই মাঠে তাহলেও প্রায় 100 বিঘা হবে। ওই ধান ওই চলে এসে ধরো আছে, এই টুনি 100 বিঘা হবে। এই যে ধরে এই ধান, এই টুনি 100 বিঘা জমি, সব পোতা, সব চকচক করে সব পোতা। এই যে শস্য বীমা যে একটা প্রকল্প আছে, যেখানে কৃষকদের জন্য যে বন্যার ক্ষতিগ্রস্তদের পাশে জন্য, এটা কি পান কোনো? না আমরা পাই না, কই কাগজপত্র সব জমা দিয়েছে, পাইনি আমরা। পাইনি না। না। এবার কি ভাবছেন? এবার তো ক্ষয়ক্ষতি একটু বেশি। দেয় দিবে, না দেয় আমাদের তো কোনো চলার না। দিলে খুশি, না দিলে কি করবো? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দিলে সরকারের কাছে একটা আবেদন রাখছেন, যেমন দিলে পরে হয়তো সুবিধা হয় কৃষকদের। লস। এই চাষের জমি কি আপনার কি লোন করে চাষ করেছেন না এরকম? না, লোন করে না। লোন করে ধরে না, কেউ সব উধার আছে এখন। ধান উঠলে সব শোধ করি। হ্যাঁ, লোন করতে যায় না, এমনি কিছু লোক কৃষি লোনও করছে। হ্যাঁ, করছে, ওরা করছে। আপনার নাম? আমার নাম বিকাশ মন্ডল। গ্রামের নাম? পাঁশলা।